দিয়ে মানি রুজির ফাইসালা আসমানে হয়, জমিনে নয়। কথা বুঝছেন? কে মদখোর, সুদখোর, বাম্মার ভাত দেয় না, হারামখোর, চিটিংবাজ, মুনাফিক, ওদের দেখে আমি চুমো খাওয়া ওয়াজ করব, আমার দাওয়াত দেবেন না। আমি অন্য মৌলবীদের মতো নয়, করে না করে না। আরে আট শ্রেণীর লোকের এরম নেশা আছে না নাই? আছে। তাহলে এরা হলো প্রকৃত শয়তানের মা। তো ভাই, শয়তান সুখ সহ্য করতে পারে না, এরা শয়তানের চালা, এরাও সুখ শান্তি দেখতে পারে। এ বাবু, এখন দিনকাল কিরাম চলছে জানো? আমি ডাল আর আলু ভর্তাতে ভাত খাচ্ছি, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। পাশের বাড়ির লোক ও গোশ আর আলুতে ভাত খাবে কেন? এইটা নে মাথা ব্যথা। এ মাল ডাল আর আলু ভাজাতে ভাত খাচ্ছে, ও দুঃখুনি। ও গোশ আর আলুতে ভাত খাবে কেন? মানে পাক্কা মুনাফিকের বাচ্চা, পাক্কা চিটিংবাজের বাচ্চা। মানে কি? ওর স্বভাব তো শয়তানি স্বভাব। বাবাজি, আমার দেখে শুনে পছন্দ করে দাওয়াত করেছেন তো? মুখ বেঁকে গেছে, এখন ওয়াজ চালু হয়। সবে নিয়ে স্টার দিচ্ছি, ইতি যদি মন শুইকে যায়, 5 গিয়ার মারলি তো চোখ বুলু হয়ে যাবে। সোনার আব্বা, রাস্তায় যারা হাঁক দি বইছি, তোরা নিচে আয় ভাই। এগা লজ্জা শরম কবে হবে বলো দি? কমিটির ছেলেরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, ঘাড় ধরে বার করত। ওরম সোতা আমার দরকার নেই। ভাই ভালো করে শোনেন, আমি যন্ত্র আলাদা। আমি নেটেও বলি, আমার কথা যারা সহ্য করবে না, আমার দাওয়াত দেবেন না। তোদের দাওয়াতের পরোয়া আমি করি না। আমি এটা অন্তর দিয়ে মানি, রুজির ফাইসালা আসমানে হয়, জমিনে নয়। কথা বুঝছেন? কে মদখোর, সুদখোর, বাম্মার ভাত দেয় না, হারামখোর, চিটিংবাজ, মুনাফিক, ওদের দেখে আমি চুমো খাওয়া ওয়াজ করব, আমার দাওয়াত দেবেন না। আমি অন্য মৌলবীদের মতো নয়। রসুল পৃথিবীতে পর্দা নিয়েছে প্রায় 1500 বছর হয়ে গেল। কত বছর? 1500 বছর। সেই নবী থেকে নিয়ে নবী, রসুল, সাহাবা, সাহাবী, সিদ্দিকী, খোলাফায়ে রাশিদিন, পীর, ওলি, আউলিয়া, গস, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, পীরজাদা, সবাই এসে গেবজে চলে যাচ্ছে। বাবা নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। 1500 বছর ধরে যারা এখনো সারে না, এসব মালদের আমি কারিমুল্লাহ 2 ঘন্টায় সেই রেডি যাব। আমার কথা বুঝতে পারছেন না? 1500 ধরে আমার দাদা পীর হেরে চলে গেল, 5 হুজুর হেরে চলে গেল, তার আওলাদরা হেরে চলে গেল। আমি কত বড় হুজুর, আমার কথা বুঝতে পারেন? এরা যদি দাদা পীরের কথা না মানে, 5 হুজুরের কথাই না মেনে, যদি নামাজ না পড়ে, রোজা না করে, বাম্মার ভাগ না দেয়, এখন বন্ধন লোন, গ্রুপ লোন চালায়, এ মালগুলো আর কবে সারবে? চুমো খাওয়া ওয়াজ 1500 বছর ধরে হচ্ছে। চুমো খাওয়া ওয়াজ আমার কাছে পাবেন না, কারণ 1500 বছর ধরে আলেম উলামারা চুমো খেয়ে বুঝিয়ে এ মালগুলো বোঝে। আমার ভাষা বুঝছেন না? বুঝতে পারছেন? 1500 বছর ধরে আলেম উলামার, আচ্ছা কোরআন হাদিস সেই একই আছে তো না? পেটে গেছে যে মৌলবী আছে একই কথা বলে তো, এরা সারে না। কবে সারবে? আর আমার ভাষা শুনলে তোমার রাগ ধরে, জ্বালা লাগে। চলে গেলে চার দোকানে বসে বসে মুনাফিকের বাচ্চার মতো মুনাফিকি করো, সামনে দাঁড়িয়ে কথা বলো। কত বড় দুধ খা মায়ের লাল দেখি, বাদরামি করার জায়গা পাও না, বিয়াদবের বাচ্চা।
আমি বলে দেব তুই নামাজ পড়ি নে, তুই জাহান্নামী। রসুল বলে গেছে জাহান্নামী। আলেম উলামা পীরজাদা পীর সাহেবরা এত পাই ধরে বুঝিয়ে গেল তোরা নামাজ পড়ি নে, আমি ডাইরেক্ট শর্ট চালাবো, যে নামাজ পড়ে না সোজা জাহান্নামে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? বাম্মার ভাত দেয় না, এই তো বগরা ঈদ আসছে, ও সর্বনা যে মাল নিয়ে আসবে শয়তান তো দূরের কথা, আল্লাহর কি রে বাপ, ফেরেশতাটা চোখ হলুদ হয়ে যাবে। দেখে কি মাল খালি গ্রামে ঢুকুচ্ছি, দেখে কত নেছে চাষা গরুটা 90,000। কত? ও চিডিংবাদের বাচ্চা এখন তো নামাজ পড়ে না। ভালো করে তলায় হাত দিয়ে চেক করো, মার ভাত দেয় না। 90,000 টাকা দিয়ে গরু এনে কুরবানি দিচ্ছে। শয়তান বলে আল্লাহ আমার খালা তো ভাই গো। এই কথাগুলো বলি বলে আমি খারাপ। কাটা ঘাই নুনে ছিটে দিলে আমার মুরব্বী বাবাজিরা জানে বাবু, নিম গাছের ছাল ভিজানো পানি কোনোদিন খেয়েছে? আগে পেটের গন্ডগোল হলি এত ওষুধ ছিল না, বলে কাজ কর নিম গাছের ছাল ভিজে পানি দে চোখ নীল হয়ে যাবে। আরে হ্যাঁ না না, কি খুব মিষ্টি, ওরম তো দুই নাই আছে। আমার কথাগুলো হয়তো তেতো লাগবে, খোদার কসম ঢোক মারে রুগী শান্তি পাবে। আমি বিশ্বাস করুন এই ঈদের পরেতে আর সুদের ওয়াজ করি না, টোটাল করি না। আমার ক্যাসেটে যারা সুদের ওয়াজ শুনেছে নিশ্চয় আপনারা বুঝেছেন। এমন কথা বলবো শালা যদি গায়ে না লাগে ও কথা বলে লাভ আছে? কথা বুঝতে পারেনি? যে ওয়াজ সুদের আমি করতাম বাংলার কোন বক্তা ও ভাষা মুখ থেকে বার করতো না। যত জায়গায় সুদের ওয়াজ করেছি লেবিসি মাল কম, মানে আমরা সুদি টাকায় জলসা দিচ্ছি, তোমার টাকা কি করে দেবো? তোরা হারাম খাবার স্বভাব, হারাম খাবি। আমি ভালো কথা বলবো, তোদের যদি সহ্য না হয় তোরা কানে হাত দে, মারে বাবরে मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में। এ মাল বসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে তার কেটে গেল। এরা এইরকম ওয়াজ শুনতে ভালোবাসে। এখানে বসে আমি কুমার জলে জলসায় বসে আছি, আমার দিল মদিনায় চলে গেছে। এখন তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নেই, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন গ্রুপ লোন খায়। এ মাল এখানে বসে বলছে আমি বসে আছি কুমার জল জলসায়, আমার দিল মদিনায় চলে গেছে। পাক্কা গাঁজাখুরি কথা না? তোরা যদি এরম ওয়াজ শুনতে ভালোবাসি আমার বলতে কি গাইবে? কারণ সত্য কথা বললে, আসল কথা বললে, হক কথা বললে আমার বাপ আমার বিরুদ্ধে চলে যাবে। আজ হক কথা বলার আলেম নাই। আলেমরা দেখেননি বাজার গরম করে গজল পড়ে বাজার গরম করে চলে যাচ্ছে। তোরা জাহান্নামে জেগে যা, আমি 4 চাকা গাড়ি নেব। এ বাবু হক কথা বলবো না, বলবো না, সব তুবড়ে গেছে কেন? বলবো? তোমাদের তো ভাব ভালো, বলবো তো। এই শোনে, আমাকে নিয়ে এসছেন, নামিয়ে এসছেন, আমাকে নিয়ে এসছেন, তাহলে আমাকে দেখে শুনে পছন্দ করে নিয়ে এসছেন। হ্যাঁ না না, শোনেন আমি হলুম শরিয়াতের স্পেশালিস্ট ডাক্তার। কি ডাক্তার? আরে আমি দুনিয়ার ডাক্তার না। দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায়, জ্বর, কাশি, সর্দি, প্যারালাইসিস, ব্রঙ্কাইটিস বা ক্যান্সার, টিবি, কার পোদের মালা ভেঙে গেছে, রোগ নিয়ে যায় না, যায় না। আমি শরিয়াতের ডাক্তার, তাহলে আমার কাছে রোগী কোনগুলো, আমার কাছে রোগ
কোনগুলো শোনে, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন করে, লটারির টিকিট কাটে, ক্যারাম খেলে জুয়ার ব্যবসা করে, আপনার IPL এ D11 খেলে পয়সা রোজগার করে। আমরা এর স্পেশালিস্ট ডাক্তার। রোগের যখন ওষুধ দেবো, রুগী ছোটকাবেন না, ছোটকাবেন না। তবে কুমার জলের লোক, জ্ঞানী লোক, এটা আমি জানি। আমার খুব ছোটবেলায়, আমার তখন 8-9 বছর বয়স, মনে করে দেখেন আমি এই কুমার জলে জলসা করে গিয়েছি। একটা বাচ্চা ছেলে ওয়াজ করতে এসেছিল, মনে আছে? আসতে বহু বছর আগে। বাবাজি ঠিক ধরে, আমি সেই বাচ্চা। এই বাবু, আমি জানি আপনারা জ্ঞানী লোক। ডাক্তার দেখেছেন যখন ইনজেকশন করে, আব্বা দেখবেন ইনজেকশন করার আগে একটুখান তুলো লাই। কি লাই? ওই তুলোটা আবার একটু পানিতে ভিজিয়ে লাই। আরে হ্যাঁ, না না, নিয়ে কি করে বলেন দিন? ঠিক ধরে, এ তো জিবরাইলের ভূত ভাই রে, একটু ঘষে দেয়। কেন বলুন তো? ওই জায়গায় মালটা গাঁদবে তো, যাতে না যন্ত্রণা করে, ফুলে যায়, রক্ত বেরোয়, ওই জন্য তুলো আর পানি দে ঘষে দেয়। আবার কিছু কিছু ডাক্তার দেখবে যাতে স্পেশাল করে গাঁথা যায়, চাম দিয়ে ভালো করে বেঁধে দেয়। হ্যাঁ না না, কথা বলে না, বেঁধে দেয়। কেন? শিরাটা স্পেশাল করে দেখা যাবে, মালটা ভালো করে গাঁথা যাবে। তা আমি শরিয়াতের ডাক্তার, আমি শরিয়াতের ইনজেকশন যখন চালাবো, কিছু মালের রক্ত বেরোবে, কিছু মালের ফুলবে, কিছু মালের জ্বলবে, কিছু মালের কনকন করবে। ওই জন্য তার আগে আমি একটু তুলো আর পানি দিয়ে ঘষবো, আবার চাম দিয়ে বাঁধবো, স্পেশাল করে গাঁথা যায়। শোনেন, আল্লাহর প্রশংসা কেন করবে? আমার আল্লাহ কি পারে না? আমার আল্লাহকে কেন মানবেন? যার নাম হলো রহমান। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম রহমান। পৃথিবীর এমন কিছু নাই যেটা আমার আল্লাহ করতে পারে। মাইকেল জ্যাকসনের মতো, যার পায়ের জাদুতে গোটা আমেরিকা নয়, গোটা দুনিয়ার যুবক যুবতী পাগল হয়ে যেত, সেই মাইকেল জ্যাকসন, তার দিয়ে আল্লাহ ইসলামের কাজ নিয়েছে না নাই? বাবু, যুবক ছেলেরা আমার কথা বুঝতে পারবে। ভারতবর্ষে সিনেমা জগতে বিখ্যাত একজন মহিলা ছিল, যার নাম হলো সানা খান। সানা খান, এ ভদ্র মহিলা টিভি সিরিয়ালে, সিনেমাতে বহু কাজ করেছে। আমার আল্লাহ কি করতে পারে আমি আপনাদের বোঝাচ্ছি। এই সানা খান, আল্লাহ এত বড় কুদরত। সানা খান মুফতি আনাসকে বিয়ে করে গোটা ভারতের অলি গলিতে বর্তমান ইসলামের প্রচারক হয়ে ইসলামের প্রচার করছে। সুবহানাল্লাহ বলবে? আমার আল্লাহ পারে কি? বলিউডের মতো রং চঙে জামানা, কোটি কোটি টাকা সামনে পড়ে আছে। আরো যুবকরা, যুবকদের বোঝানোর জন্য আরেকটু গভীরে যাচ্ছি। আমির খান বলে একটা অভিনেতা আছে, নাম শুনেছেন? এর সঙ্গে সিনেমা করেছিল, দঙ্গল সিনেমা। আপনার মেয়েটার, মহিলাটার নাম হলো জাইরা ওয়াসিম।
পাকিস্তানে বাড়ি, 17 বছরের যুবতী, খোদার কসম বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। যে বলিউডে পা দেখার জন্য মহিলারা জীবনের সব কিছু লাগিয়ে দেয়, জাইরা ওয়াসিম বিনা কষ্টে সব কিছু পাবার পরে রাতের আধারে বিছানায় শুয়ে চিন্তা করছে, আমি আমার ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমি আমার আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আমি জাইরা ওয়াসিম, আজ আমার 17 বছর বয়স, আমার শারীরিক সুন্দর গঠন আছে, যতদিন আমার যৌবন থাকবে, যতদিন আমার দেখতে ভালো থাকবে, ততদিন জামানা আমাকে ভালোবাসবে। খোদার কসম, এক সেকেন্ডে, এক টুইটারে সিনেমা জগৎকে আলবিদা জানিয়ে দিলেন শুধুমাত্র ইসলামের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলে। আজ বর্তমান মুসলিম মহিলারা, এদের আদর্শ এগুলো হয় না। আজ মুসলিম মহিলারা এরা বলে আমাদের সাংসারিক অবস্থা ভালো না, আমাদের স্বামীগুলো গাঁজা মদ বিড়ি খোর, আমাদের সংসারে পরিবেশ ভালো না, আমরা নামাজ রোজা কি করে করব। আমি ওই সমস্ত মা বোনদের বলে যাই, জাইরা ওয়াসিমের সংসারের থেকে তোমার সংসারের অবস্থা খারাপ, আরে ছেড়ে দাও জাইরা ওয়াসিম। কোরআন শরীফে 4টে মহিলার নাম, কটা বলো, জোরে বলো। তার মধ্যে একটা হলো আম্মাজান আসিয়া। কি নাম বলো? আম্মাজান আসিয়া। এই আম্মাজান আসিয়া স্বামীর নাম কি জানেন? এই কুমার জলের সোনামণি মা বোনেরা, বাংলার মুসলমানের ছানিরা, বাংলার মুসলিম মহিলারা, বুকে হাত দিয়ে বলো, ফেরাউনের থেকে তোমার সংসারের পরিস্থিতি আরো খারাপ। যে ফেরাউন খোদাই দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি ফার্স্ট কোয়ালিটির আল্লাহ, আমি ছোটখাটো আল্লাহ নয়, আমি সব থেকে বড় আল্লাহ। এ বাবু, যার স্বামী খোদা বলে দাবি করেছিল, এই আম্মাজান আসিয়া শরিয়াত থেকে হটেছিল, কথা বলে না, মুসার পিছন থেকে হটেছিল। খোদার কসম, ফেরাউনের কাছে যখন আবার চলে গেল, জেলখানায় টেকনোলজির জামানায় অন্য অন্য শাস্তি উঠেছে, কারোর পোঁয়ায় বরফ দিয়ে দেয়, কারোর বরফের ওপর শুয়ে চাম কাটতেছে, কারোর আবার কারেন্টে শর্ট দেয়। তৎকালীন জামানায় শাস্তি ছিল বালির উপরে চিৎপাত করে শুয়ে দিত, পা দুটো সামনে, হাত দুটো পিছনে, আর এর 4 কিলে বলতো লোহার রড পায়ে হাতে মেরে দিত, এতে বলা হয় 4 কিলে। কারণ এ মানুষটা ছোটকাতে পারবে না। আমি যদি হাত পা ছেড়ে আপনার মারি, তখন আপনি নড়বেন, আঘাতটা আসতে লাগবে, আর যখন নড়ার ক্ষমতা থাকবে না, আঘাত জোরে লাগবে না লাগবে। আম্মাজান আসিয়া পায়ে কিলে মেরে দেয়া হলো, হাতে কিলে মেরে দেয়া হলো, উলঙ্গ অবস্থায় পার করা হলো। খোদার কসম, কুমার জলের মুসলমানেরা ইমানদার কারে বলে, আল্লাহর পাগল কারে বলে, আল্লাহর প্রেমিক কারে বলে, আল্লাহর ভয় অন্তরে কারে বলে। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে ভয় করে, বলে আল্লাহর ভয় করি, কারা কারা আল্লাহর ভয় করেন হাত তোলেন তো। ভেবে তুলেছেন না উদুম তুলেছেন? এই শোনে, ওই জন্য আমি বলি, আমার কথা সবার সহ্য হয় না। যারা নেটে আমার খবর রাখে, রোজার আগের দিন, মানে কাল থেকে রোজা, আজকে
বিকেল 5টার সময় কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলা আর নাকের বড় অপারেশন হয়েছিল এবছর। তো আমি টোটাল রমজান মাস একটাও কথা বলিনি, আমার কথা বলা নিষেধ ছিল। বাড়িতে লিখে, খাতা কলমে লিখে, ফোনে লিখে, ইশারায় কথা বলতাম। ঈদের দিনতে জলসা শুরু করেছি আর বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা। আমি প্রথমে কি বললু, রুজির ফাইসালা হয় কোথায়, কথা বলতে পারছি না। লোক ঘরে গিয়ে টাকা জমাতে দাউদ লিখে দিয়ে আসছে, আমি তাদের লিখে লিখে কোথার জবাব দিই। চিটিং বা সোতার আমার দরকার না। বাম্মার যারা ভাত দিস না আমার ওয়াজ শুনি নে, যারা এখনো পর্যন্ত নবীর গলায় ছুরি চালাস, এখনো পর্যন্ত দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারিস, আমার বক্তব্য শুনি নে চলে যা। যারা এখনো পর্যন্ত মসজিদে আজান হয় আর মসজিদের পাশ দিয়ে মানে দেখতে পায়, উম্মতে মুহাম্মদ মিনা খাই দেখে বলতে